হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 4 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 101। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের হচ্ছে সমস্ত কোশ্চেন এমসিকিউ। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক y/3% সরল সুদের হারে 2x টাকার সরল সুদ xyz বাই 150 টাকা হলে সময় হবে। দেখো তাহলে দেয়া আছে কি আর সুদের হার দেওয়া আছে y/3, আসল দেওয়া আছে 2x, সুদ r ইকুয়াল টু দেওয়া আছে xyz বাই 150। বের করতে হবে সময়, p এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইজ ইকুয়াল টু হয় p t r বাই হচ্ছে 100। যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখন আমরা বসাচ্ছি। আর এর মান হচ্ছে xyz বাই 150 সমান p এর মান দেওয়া আছে দেখো 2x, সময় আমাদের বের করতে হবে। আর এর মান দেওয়া আছে y/3, 3টা একবারে নিচে লিখলাম, তাহলে 3 × 100। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, x আর x কাটছে, y কাটছে, আর এখানে দেখো একটা একটা শূন্য কাটছে। 3 5 15, 5 2 10 আর 2 2 কাটলো। তাহলে পড়ে থাকছে কি z ইজ ইকুয়াল টু t বা t ইজ ইকুয়াল টু হচ্ছে z। ঠিক আছে, তাহলে সময় বের করতে বলছে, তাহলে সময় সমান হচ্ছে z বছর। অপশন এ তে দেখো দিয়েছে সময় হচ্ছে z বছর, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 3 মাস হলে। 3 মাস হলে বলতে কি যে 3 মাস অন্তর সুদ দিচ্ছে। তারপর বলেছে r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার n বছরের পর সমূল চক্রবৃদ্ধি। এই ভাষাগুলো একটু ভালো করে দেখবে। বলেছে সুদের পর্ব 3 মাস, এর মানে হচ্ছে 3 মাস অন্তর সুদ দেয়, 3 মাস অন্তর সুদ দেয়। ঠিক আছে, তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে বছরে সে 4 বার সুদ পাবে, 4 বার সুদ পাবে, হয়েছে। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা নাই। এবার যদি বলতো যে 4 মাস অন্তর সুদ দেয় তাহলে বছরে সে 3 বার সুদ পেত। ঠিক আছে, তাহলে কিভাবে করছি, 12 ভাজিত যত মাস অন্তর দিচ্ছে সেই মাস অন্তর হলো। এখন আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ সুদ প্লাস আসল সমান হয় p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। হয়েছে। এখন দেখো এইভাবে যখন বলে দেবে যে সুদের পর্ব 3 মাস অন্তর বা 4 মাস অন্তর এইভাবে, তখন আমরা করব কি, যতবার বছরে সে সুদ পাচ্ছে সেটা হচ্ছে সুদের হার যে থাকে তাকে আমরা ভাগ করব, আর সময় যেটি থাকে তার সঙ্গে আমরা গুণ করব। বুঝতে পারলাম? আবার বলছি, যখনই বলে দিবে এত মাস অন্তর দেয় তাহলে প্রথমে আমরা দেখে নেব যে বছরে সে কতবার সুদ পাচ্ছে। এখানে বলেছে যে 3 মাস অন্তর দেয়, তাহলে বছরে সে 4 বার সুদ পাচ্ছে হলো। এরপরে 4 যে সুদের হার সেটাকে আমরা ভাগ করব, আর সময় n সেটার সঙ্গে আমরা গুণ করব। বোঝা গেল? তাহলে সমান p × 1 + সুদের হার r, দেখো r বলেছে তাহলে r/4 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময়ের সঙ্গে গুণ করব, তাহলে 4n। তাহলে সমান কি পাচ্ছি, p × 1 + r/400 হোল টু দি পাওয়ার হচ্ছে 4। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অপশনগুলো দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে যে x³ বাই x ইজ ইকুয়াল টু 1 সমীকরণটির সমাধানগুলি হলো। দেখো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এরকম ছিল x²/x। এই ফর্মে যখনই থাকবে সবসময় মনে রাখবে যে x ≠ = 0, কারণ x = যদি 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। বোঝা গেল?
তাহলে এই ফর্মে আমরা যখনই দেখবো তখনই আমরা মনে রাখবো যে এক্স এর মান কোনো সময় 0 হতে পারে না। তাহলে বা এখান থেকে তাহলে এক্স এক্স কাটছে, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 1 আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে অ্যান্সার হচ্ছে 1 -1। দেখে নাও অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এইভাবে কিন্তু অঙ্ক বুঝে বুঝে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নাহলে তোমরা যদি এইভাবে করতে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। এটা যদি এক্স কিউ ইজ ইকুয়াল টু এক্স করে এক্স এর একটি মান 0 আর এক্স এর আর যে বাকি মান দুটো থাকছে একটা হচ্ছে 1 আর একটা -1, এটা কিন্তু ভুল হবে। বোঝা গেল? এটা যদি এই ফর্মে থাকে তখন আমরা এক্স এর 3টে মান পাবো। বোঝা গেল? যখনই মনে রাখবে যে বাই আকারে থাকবে তখনই নিচেরটা যদি 0 হয়ে যায় তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে। যেহেতু এটা সিদ্ধ হচ্ছে সমীকরণটি, তাহলে নিশ্চয়ই সমীকরণটি অসংজ্ঞাত নয়। বোঝা গেল? এই ফর্মে যখনই থাকবে তখনই ধরে নেবে যে এক্স এর মান নট ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বলেছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাতের। তাহলে আমরা অনুপাতটা ধরে নিচ্ছি এইচ টু বি। তাহলে এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। বোঝা গেল? তাহলে মিশ্র অনুপাত আমরা কি করে পাই? প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণ ইজ টু দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ। এটা হচ্ছে মিশ্র অনুপাত। এটার মান দেওয়া আছে কত? এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা বের করব এ ইজ টু বি এর মান। বা কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই এ, নিচে থাকছে ওয়াই জেড ইন্টু বি, বা একবারে বি লিখতে পারো, কোনো সমস্যা নাই, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। বা এক্স এক্স রাখছি না এই পাশে, শুধুমাত্র এবি রাখছি। তাহলে এবি সমান এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড বাই নিচে থাকছে তাহলে জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি করছি। তাহলে এক্স আর এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স পড়ে থাকছে, জেড আর জেড স্কোয়ার, তাহলে একটা জেড পড়ে থাকছে। তাহলে ওপরে কি থাকছে? ওয়াই স্কোয়ার, নিচে কি থাকছে? এক্স জেড। বা এক্স ইজ টু বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। অনুপাতটি বের করতে বলেছে, অনুপাতটি আমরা ধরেছি এবি। এবির মান বেরোলো ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জে এবং বিসি হলো বৃত্তের ব্যাস। কোণ এ ও বি বলেছে 70 ডিগ্রি। বের করতে হবে কোণ ও এসি। আগে ছবি আঁকো, নাহলে বুঝতে পারবে না কিছু। ব্যাস বলেছে বিসি, তাহলে বিসি ব্যাস নিলাম, বিসি ব্যাস। এবি বলেছে জে, তাহলে এবি জে। দেওয়া আছে কেন্দ্র হচ্ছে ও, দেওয়া আছে এ ও বি সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ ও বি এই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি। বের করতে বলেছে ও এসি। ও এসি ছবিতে দেখে নাও, ও এসি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো বৃত্তের পরিধির উপরে যে কোনো একটি বিন্দু এ যদি হয় আর বিসি বলেছে ব্যাস, অতএব বি এসি একটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে কত? 90 ডিগ্রি। পুরো কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের এও ইজ ইকুয়াল টু ও বি। বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এও আর ও বি সমান, অতএব কোণ দুটো সমান, অর্থাৎ কোণ ও এ
বি সমান হচ্ছে কোণ ও বি সমান, তাহলে কত হবে দেখো এ ও বির মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে, তাহলে এই দুটো কোণের মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 সমান বিয়োগ করলে পাচ্ছি 110 বাই 2 সমান হচ্ছে 55 ডিগ্রি। এই দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। পুরো এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ ও এ সি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান 5, এটা হচ্ছে 6 3 35 ডিগ্রি। অপশন বি তে দেখো দিয়েছে 35 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, দিয়েছে প্রদত্ত চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি বলেছে ব্যাস, এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা শুধুমাত্র এডি যুক্ত করলাম, এডি যুক্ত করা হলো, যুক্ত করা হলো, এডি যুক্ত করা হলো। এখন দেখো আমরা পাচ্ছি কোণ এ ডিবি যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো পুরো কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এসির মধ্যে যে কোনো একটি যদি বিন্দু পি নিই, তাহলে এ পি সি এই চাপে কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই কোণের মান দেওয়া আছে 140 ডিগ্রি হয়েছে, এবং একই চাপে কোণ এ ডি সি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সমান আমরা পাচ্ছি বৃত্তস্থ কোণ 140 বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। এই ডি কোণের মান পেলাম 70 ডিগ্রি। পুরো ডি কোণের মান অর্থাৎ এ ডি বি সমান পেয়েছি 90 ডিগ্রি, অতএব কোণ কোণ বাই এক্স একবার লিখে দিলাম, এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি আনসার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার, অপশন এ। অঙ্কগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লেখাগুলো দেখবে, লেখাগুলো কিছু বুঝতে নাও পারো, যেহেতু মুখে বলে দিচ্ছি আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তবু যদি তোমরা বলো ভালো করে লিখে দেবো, কোনো অসুবিধা হবে না, কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখো, বলেছে যে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলো দুর্ঘটনা ছিল? তাহলে সময় t = 1, 16 আর 17 t = 1, হ্রাস পাচ্ছে r হচ্ছে 10। দেখো 2017-তে ছিল, তাহলে 2017-তে ছিল হচ্ছে, না ভুল বললাম, 2017 সালে হয়েছে, দুর্ঘটনা ঘটেছে হচ্ছে 54টি, আর 2016 সালে আমরা ধরে নিলাম যে এক্সটি ছিল, হয়েছে, তাহলে এক্সটি ছিল, আর 2017 সালে 54টা হয়েছে। তাহলে আমরা জানি যে a = হয় p × 1, এখানে দেখো হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস r/100n, এটা জানি হয় হ্রাসের ক্ষেত্রে সমহার হ্রাস। এখন দেখো এই 54টি হচ্ছে কি এক বছর পর, তাহলে আমরা আগেরটা ধরেছি এক্স, অর্থাৎ 2016-তে ছিল হচ্ছে এক্সটি, তাহলে এখানে p সমান হচ্ছে কত এক্স, a সমান হচ্ছে কত 54, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। 1 - r/100 আবার বলছি, দেখো এক্স হচ্ছে 2016-তে ছিল,
তাহলে আমরা 2016 হিসেবে যদি ধরি তাহলে পি হচ্ছে 2016 মানে বর্তমান। 2017তে হয়েছে অর্থাৎ এ সমান হচ্ছে 54, হ্রাস পেয়েছে হ্রাস হচ্ছে তাহলে সমহার হ্রাস, তাহলে সমহার হ্রাসের ক্ষেত্রে মাইনাস হয়। এখন আমরা ক্যালকুলেশন করব ইন্টু, দেখো কাটছে 10 10 100, তাহলে 1 - 1/10 বা 54 সমান হচ্ছে x ইন্টু 9/10, 9 6 54 বা x ইকুয়াল টু হচ্ছে দেখো 6 আর 2 7। x ধরেছি কি যে 2016 সালে কতগুলো দুর্ঘটনা ঘটেছিল, তাহলে x হচ্ছে 2016 সালের ঘটনার সংখ্যা, যার মান বেরোলো হচ্ছে 60। অতএব দিয়ে লিখে দিবে যে 2016 সালে 60টি পথ দুর্ঘটনা ঘটেছিল। অবশ্যই কিন্তু শেষের লাইনটা লিখবে, ঠিক আছে, এই লাইনটা কিন্তু অবশ্যই লিখে দেবে। পর কোশ্চেন দেখো, বলেছে x² প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বর্গগুলি, সরি ভুল বললাম, যে সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয়। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে যে এই সমীকরণটির বীজের বর্গ, যে সমীকরণের বীজ সেটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই সমীকরণের বীজগুলি হচ্ছে আলফা ও বিটা, আলফা ও বিটা। তাহলে এই সমীকরণের বীজগুলো আমরা ধরে নিলাম আলফা ও বিটা। তাহলে নির্ণেয় সমীকরণের বীজ হচ্ছে সমীকরণের বীজগুলি হলো, বলেছে এই সমীকরণের বীজের বর্গ অর্থাৎ আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। বোঝা গেল আশা করি। আবার বলছি দেখো, এই সমীকরণটির বীজগুলির বর্গ, তাহলে এই সমীকরণের বীজ ধরেছে আলফা বিটা, যে সমীকরণ বর্গ যে সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণের বীজের বর্গ হচ্ছে এগুলো। তাহলে এই সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে, যার বীজগুলো হচ্ছে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। তাহলে সমীকরণটি হবে এক্স স্কয়ার মাইনাস, যদি বীজ দেওয়া থাকে বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার মান বের করা আর আলফা বিটার মান বের করা, যেটি আসবে আমাদের এখান থেকে। তাহলে আমরা জানি বীজ দ্বয়ের সমষ্টি সমান হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে বি মানে কি এক্স এর সহগ, এ মানে কি এক্স স্কয়ারের সহগ, এখানে তাহলে 1/1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর বীজ দ্বয়ের গুণফল তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। সি বলতে হচ্ছে কি ধ্রুবক পদ, বাই এ বলতে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তাহলে হচ্ছে আমাদের দরকার আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মানটা আমরা বের করছি। তাহলে আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা সমান পেলাম 1, সরি ভুল, এখানে হচ্ছে -1 হবে। তাহলে -1 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে সমান হচ্ছে 1 মাইনাস 2 সমান হচ্ছে -1। আর আলফা বিটা তো পেয়েছি, আর করছি না, আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই মানগুলো আমরা বসাচ্ছি। তাহলে এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান পেলাম কত -1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা, দেখো আলফা বিটা সমান পেয়েছি 1, তাহলে 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা লিখবে অবশ্যই বা এক্স স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি অ্যান্সার। বোঝা গেল? তাহলে অতএব দিয়ে লিখবে পুরো এখান থেকে শুরু করবে যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দ্বয়ের বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হলো, বা নির্ণেয় সমীকরণটি হলো, ওটাও লিখতে পারো। অতএব দিয়ে লিখবে যে নির্ণেয় সমীকরণটি হলো অবশ্যই এগুলো কিন্তু তোমরা লিখে দিবে পরীক্ষায়, ঠিক আছে। পরের কোশ্চেনে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি
এই কোশ্চেন আমি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি, ঠিক আছে। দেখো কি বলেছে, আর ছবি আঁকি তারপর একটা একটা করে পড়ছি। কি বলেছে দেখো, যে দুটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, একটি যে দৈর্ঘ্য বলেছে 10 সেমি, আরেকটি হচ্ছে 24 সেমি, তাহলে এবি 10 সেমি আর সিডি হচ্ছে 24 সেমি। এর আগের কোশ্চেনে ছিল যে মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে যে দুটির, এখানে মধ্যবর্তী দূরত্বটা দেয়া আছে, বের করতে হবে ব্যাসার্ধ। একই কোশ্চেন, একই কনসেপ্ট। মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে 17, এটা যদি আমরা ধরি পি ধরলাম আর এটা কিউ ধরলাম, এটা হচ্ছে ও। ব্যাসার্ধ ওডি আর ওবি হচ্ছে দুটো ব্যাসার্ধ। কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নি। এবি সমান হচ্ছে 10 সেমি, সিডি সমান হচ্ছে 24 সেমি। দেখো যেগুলো আমরা জানি সেগুলো প্রথম শুরু করি। ও আরেকটি দেওয়া আছে যে পি কিউ সমান হচ্ছে 17। আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা জেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে দেখো ওপি সিডি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, সিপি ইজ ইকুয়াল টু পিডি সমান হচ্ছে 12। হয়ে গেল। একই রকম ভাবে এ কিউ সমান হচ্ছে কিউবি সমান হচ্ছে 10 নয় 10 এর অর্ধেক 5 হয়ে গেল। আমরা ধরে নিলাম ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান হচ্ছে আর, দেখো একক সেমিতে যেহেতু দিয়েছে তাহলে সেমি ধরলাম। এখন দুটো দূরত্ব দিয়েছে, তাহলে দুটো দূরত্বের একটা দূরত্ব আমরা ধরে নিচ্ছি যে ও কিউ, এবং দিয়ে লিখি এবং ও কিউ সমান হচ্ছে এক্স। ও কিউ যদি এক্স হয় তাহলে ওপি সমান হবে, ওপি সমান হচ্ছে কত, 17 মাইনাস এক্স। বোঝা গেল? আবার বলছি দেখো, পি কিউ যে দুটির মধ্যবর্তী দূরত্ব পি কিউ দূরত্ব এখানে দিয়েছে কত, 17। আমরা কেন্দ্র থেকে একটি দূরত্ব ধরে নিলাম এক্স, তাহলে অপরটির দূরত্ব হবে 17 মাইনাস এক্স। বোঝা গেল? এখন আমরা দুটো থেকে ব্যাসার্ধের মানটা বের করে সমান করি। ত্রিভুজ ও কিউ বি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ওবি স্কয়ার সমান হচ্ছে ও কিউ স্কয়ার প্লাস কিউবি স্কয়ার। তাহলে ওবি সমান ব্যাসার্ধ, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ও কিউ সমান ধরেছি এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস কিউবি সমান হচ্ছে কত, 5। দেখো উপরে লিখেছি কিউবি 5, তাহলে 5 স্কয়ার। এটা আমরা এভাবে লিখে দিলাম, হয়েছে। একই রকম ভাবে ত্রিভুজ ও পি ডি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের হয়েছে। ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, বা ওপি সমান ধরেছি আর, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি, তাহলে 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস পিডি, এটার মান হচ্ছে 12, তাহলে 12 হয়ে গেল। এখন দেখো দুটোই হচ্ছে আর, যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি আর এটি যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, দেখো দুটোর ক্ষেত্রে আমরা আর স্কয়ার পেয়েছি, তাহলে দুটো সমান করতে পারি। তাহলে 1 ও 2 থেকে এখান থেকে আমরা বের করব এক্স এর মান, তাহলে এক্স স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস 12, তাহলে বা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান 17 হচ্ছে 289, একবার করছি, মাইনাস 17 2 হচ্ছে 34x প্লাস এক্স স্কয়ার প্লাস হচ্ছে 144। ঠিক আছে, এখন দেখো এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কেটে যাচ্ছে,
এক্স স্কোয়ার কাটছে, তাহলে এই মাইনাস 34কে এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস 34x হলো সমান 289 একবার যোগ করব প্লাস 144 মাইনাস হচ্ছে 25। ঠিক আছে, তাহলে সমান একবার বিয়োগ করি, এটা 289 রাখলাম, আর দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, প্লাস 9, আর এখান থেকে 3, 1 আর 1। ঠিক আছে, এবার যোগ করছি, তাহলে 8 0 পেলাম। তাহলে 34x ইজ ইকুয়াল টু 400, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 408/34। 34 দিয়ে যদি ভাগ কাটি তাহলে আমরা পাবো 12, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এখন আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে x এর মান বসিয়ে আমরা আর এর মান পেয়ে যাবো, ব্যাসার্ধের মান পেয়ে যাবো। তাহলে 1 নম্বর সমীকরণ লিখছি, 1 নং থেকে কি পাচ্ছি, r স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 12 12 হচ্ছে 144, প্লাস 5 এর হচ্ছে 25, তাহলে 169 r স্কোয়ার সমান, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 13 সেমি। অ্যান্সার অতএব দিয়ে লিখে দেবে, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। পরের কোশ্চেন দেখো, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রথমে ছবি আঁকি, তারপর বাকিগুলো পড়ছি। দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত, তাহলে এবিটা আমি নিচে লিখলাম, এ বি, সি আর হচ্ছে ডি। এবি বাহুকে দেখো, এটা কিন্তু ভালো করে দেখবে যে এবি বাহুকে বর্ধিত করছে, এর অর্থ হচ্ছে এ থেকে বি এর দিকে যাবে, বুঝছে? তাহলে এবি বাহুকে, তাহলে এ থেকে বি এর দিকে বর্ধিত করা হচ্ছে, এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা দেওয়া আছে। এক্স বিসি এই কোণের মান দেওয়া আছে, কোণ এক্স বিসি সমান হচ্ছে 82 ডিগ্রি। আর দেওয়া আছে এ ডিবি, এ ডিবি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে এডিবি সমান, এ ডিবি সমান হচ্ছে 47 ডিগ্রি। বের করতে হবে বিএসি, বিএসি এই কোণের মান বের করতে হবে, এই কোণের মান বের করতে হবে। দেখো, আমরা জানি এই দুটো কোণ, দেখো যদি আমরা বিসি চাপে কোণ বিএসি সমান কোণ হচ্ছে পিবিসি, হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সমান হয়, বুঝছে? তাহলে এই কোণ আর এই কোণ সমান। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে বি কোণের মান দেওয়া আছে, বি কোণের মান দেওয়া আছে কত, 82 ডিগ্রি। তাহলে বি কোণের বলতে সি বিএক্স এই কোণের মান দেওয়া আছে 82 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবিসি, এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 82 ডিগ্রি, সমান হচ্ছে, বিয়োগ করলে আমরা পাবো 8, এটা হচ্ছে 9, 98 ডিগ্রি পেলাম বি কোণের। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে বিপরীত কোণ হচ্ছে কি, বি কোণের সঙ্গে ডি কোণ, এই দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বি কোণের মান পেয়েছি কত, 98 ডিগ্রি। অতএব ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, দেখো বিয়োগটা মনে হচ্ছে একটু ভুল হয়েছে, 2, 8, 9, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি 2, এটা হচ্ছে দেখো 10, 8, 82 ডিগ্রি। তাহলে ডি কোণ, পুরো ডি কোণের মান আমরা পেয়ে গেলাম কত, 82 ডিগ্রি। এখন দেখো এই কোণ এ
ডি বি, এই কোণের মান দেওয়া আছে কত, দিয়েছে দেখো এডিবি হচ্ছে 47 ডিগ্রি, এটা 47 ডিগ্রি দেওয়া আছে। অতএব কোণ বিডিসি, বিডিসির মান, পুরো কোণের মান পেয়েছি 82 ডিগ্রি, এ ডিবি এই কোণের মান হচ্ছে 47 ডিগ্রি, অতএব বি ডিসির মান হচ্ছে কত হবে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান হচ্ছে 5, এটা হচ্ছে 35 ডিগ্রি। লিখেছি আগে যে এই দুটো বিসি চাপে এ কোণ হচ্ছে বিএসি কোণ আর বিডিসি কোণ সমান বৃত্তস্থ কোণ, তাহলে অতএব বিএসি সমান হচ্ছে 35 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা তোমরা 1 নম্বর দিতে পারো, যে 1 নম্বর থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে, এটা যেন তোমাদের মাথায় থাকে। যে কোনো অঙ্কের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সমস্ত কোশ্চেন তোমাদের সলভ করে দিতে। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট ঘনক কেটে সমায়তনের দুটি আয়তঘনক তৈরি করা হলো, মূল ঘনক এবং একটি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। বলেছে নিরেট ঘনককে কেটে দুটি সমায়তনের আয়তঘনক তৈরি করা হচ্ছে। এটা ধরো একটি নিরেট ঘনক দিয়ে কেটে দুটি আয়তঘনক তৈরি করা হচ্ছে, এটা বলতে চাইছে। তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য এ হয়, প্রস্থ না, আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য সমান এ, তাহলে প্রস্থ হবে এ, উচ্চতা হবে এ। ঘনকের ক্ষেত্রে তো সব সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ হল। এখন স্যার কেন লেখা হলো ওটা বুঝতে পারবে এক্ষুনি। তাহলে এখান থেকে আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 স্কয়ার। বোঝা গেল? এবার কেন লিখলাম, এখন দেখো যখন একটি ঘনককে কাটা হচ্ছে দিয়ে সমায়তনের দুটি আয়তঘনক তৈরি করা হচ্ছে, তখন দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বরাবর, দাঁড়াও একটু লিখে নি, আয়তঘনক হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা যে কোনো বরাবর যখন কাটা হবে, আমরা যে দৈর্ঘ্য বরাবর ধরি, তাহলে প্রতিটির দৈর্ঘ্য তখন কত হবে a/2, দুভাগে ভাগ করা হচ্ছে। আর বাকি প্রস্থ ও উচ্চতা এর কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল কি বলছি? আবার বলছি, যখন একটি ঘনককে দুভাগে কাটা হচ্ছে তখন দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বরাবর যদি কাটা হয়, যে বরাবর কাটা হবে শুধুমাত্র তার দৈর্ঘ্য অর্ধেক হচ্ছে, বাকি প্রস্থ বা উচ্চতা বা বাকি দুটোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল? তাহলে এখন তাহলে একটি আয়তঘনের আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, আমরা দৈর্ঘ্য বরাবর যদি কাটি তাহলে দৈর্ঘ্য সমান পাচ্ছি a/2, প্রস্থ সমান একই থাকছে, উচ্চতা সমান একই থাকছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল S1 যদি ধরি তাহলে সমান হচ্ছে 2 ইন্টু কি হয়, যদি এবিসি থাকতো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল S ইকুয়াল টু হতো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি হতো। একই রকম ভাবে এখানে 2 ইন্টু হবে a/2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস a/2 ইন্টু এ, তাহলে সমান কি পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই 2 হয়ে গেল। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার, আর এখানে স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার। তাহলে প্রতিটি আয়তঘনের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম S1, তাহলে S1 সমান হচ্ছে 4 স্কোয়ার। বলেছে মূল ঘনক, তাহলে মূল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ধরেছি S, তাহলে S ইজ টু S1 সমান হচ্ছে 6 স্কোয়ার ইজ টু 4 স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কাটছে, 2 দিয়ে কাটছে 3, আর এটা হচ্ছে 2 সমান হচ্ছে 3:2। অ্যান্সার হচ্ছে কি 3:2, এটাই হচ্ছে অ্যান্সার।
তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি বুঝতে অসুবিধা হয়, এর বাইরেও কোনো অঙ্ক, তাহলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার 7797151981, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।